জলগুলো উপরে রাখো এবং নিচে থাকবে না, যা রেখে হবে মালগুলো উপরে রাখো, রাস্তার উপরে রেখো না, যা দরকার সেটা হলো মুখ্যমন্ত্রী বলার পরেই সেক্টর 5-এ দোকানগুলো রাস্তা যেন কিছু না থাকে সেগুলো দেখা হচ্ছে। আমরা প্রতি সময় দেখে দেখি এখনো দেখা হচ্ছে, রেগুলারাইজ করা হয় এগুলো। এগুলো একটু সরান ভেতরে, রাস্তার ভেতরে, রাস্তার মধ্যে কেন দেখা এগুলো আপনারা এত প্রত্যেক দিনে এসে বলা হচ্ছে এগুলো কি হচ্ছে? আপনার সতর্ক থাকুন ভাই, আপনাদের প্রত্যেক মুহূর্তে আসলে বলা হয়। আপনাদের তো নতুন না, এটা তো বলা হয় আপনাদেরকে, রেগুলারাইজ এইভাবে করবেন না আপনারা। বলার পরে কি আরো বেশি করে সতর্ক কার আছে এগুলো, কার আছে এগুলো করেন। প্রত্যেক মুহূর্তে বলা হলে কি আর ওইভাবে দোকানগুলো বেড়ে বেড়ে আসে? নাকি মুখ্যমন্ত্রী আজকে বলেছেন নবান্নে বসে যে পুলিশ কি চোখে ঠুলি দিয়ে বসে আছে, দেখতে পাই না এইভাবে সব ফুটপাথ গুলো দখল হয়ে যাচ্ছে, সব একটা করে ত্রিপল টাঙিয়ে দিয়ে হয়ে যাচ্ছে? মানে এইসব বলার পরে কি নতুন করে উদ্যোগ জেগেছে? প্রতি মুহূর্তে বলা হয়, প্রতি মুহূর্তে বলা হলে কি করে তাহলে দোকানগুলো বসে কি করে? ত্রিপল টাঙিয়ে দিয়ে কি করে বসে? তো একবার ত্রিপলকে ছেয়ে দিয়ে ফুটপাত একেবারে দখল করে নিয়ে বসে থাকা, এটা কি একদিনে হয়ে যায়? এমনি এমনি হয়ে যায়? যদি না ওখানে পুলিশের বা শাসকের ইন্ধন না থাকে, যদি মাসোয়ারা না থাকে, এমনি এমনি তারা ওইভাবে পাকাপোক্ত ভাবে শেড তৈরি করে বসে পড়েছেন। আজকে যখন তারা বসে পড়েছেন, একটা কাজ কাম করে তারা খাচ্ছেন, আর সেখানে ব্যাস মুখ্যমন্ত্রী বললেন এবার সব ছুট, সব তুলে নাও, সরিয়ে নাও। সরিয়ে নিয়ে কোথায় যাবেন এসবেরা? যারা সব এসব কারবার করছেন কোথায় যাবেন? দেখতেই পাচ্ছেন দর্শক যে কিভাবে। দেখুন, ওটাও আমরা মানে মান্যতা দিই না যে ফুটপাত, যেখানে ফুটপাতটাকে দখল করে নিয়ে ব্যবসায়ী মানে দোকান দিয়ে বসে থাকা হবে, এটা ঠিক না। শহরের সৌন্দর্য থেকেও মানুষের যাতায়াতের একটা সমস্যা হয়, রাস্তা দিয়ে নেমে মানুষজন যান এবং সেখানে দুর্ঘটনা ঘটে। ওটা যেমন ঠিক না, তেমনি এটাও তো প্রশ্নের যে দোকানগুলো কি এমনি এমনি বসে গেল? এমনি এমনি বসে গেল? আর এতদিন কোথায় ছিলেন? আপনারাই কোথায় ছিলেন আর মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? এখন বলছেন যে ওইভাবে কেন দখল হয়ে গেল? যেই ভোটটা মিটে গেল তেমনি ব্যাস এখন এবার পেটে লাথি মেরে দাও। যারা হকারের, যারা ওইসব দোকান টোকান দিয়ে খাচ্ছেন, চলো পেটে লাথি মারো, আবার যখন ভোট আসবে তখন দেখবো পাশে আছি বলে বার্তা দেবো। ভোটের আগে এগুলো মনে ছিল না? নাকি এখন পৌরসভার মানে পৌর এলাকাতে মানুষ ভোট দেয়নি তৃণমূল কংগ্রেসকে, এখন মনে হয়েছে যে এইসব দখল হয়ে যাচ্ছে, পরিষেবায় ঘাটতি, মানুষের মধ্যে অসন্তোষ হয়েছে, সুতরাং জায়গা ফাঁকা করো, এখন তাকে ফাঁকা করো। এইসব বলে কি আর পৌরসভার লোকেদের কি ভোট মিলবে? আর যাদের পেটে লাথি মারা হচ্ছে এই মুহূর্তে, তারাই বা কি করবেন? আমার মনে হয় যদি একান্তই দোকান তুলতে হয়, সবাই দোকানপাট নিয়ে কালীঘাটে চলে যান, কালীঘাটে গিয়ে বসে পড়ুন, দোকান দিন। কাজ নেই, কারবার নেই, কারখানা উঠে চলে যাচ্ছে। ব্রিটানিয়া বিস্কুট কারখানার মতো একটা কারখানা, অত পুরনো, 77 বছরের, সেটা উঠে চলে যাচ্ছে তারাতলা থেকে। কাজ আর নতুন কোনো শিল্প নেই, মানুষ কাজকর্ম করে খাবেন, তার কোনো পরিকাঠামো তৈরি করা নেই। তো পেট চালাতে হবে তো। যদি সত্যি লক্ষ্মীর ভান্ডারের সংসার চলে যেত, তাহলে তার এইভাবে তার দোকান দিতে হতো না। সব ফ্রি দিচ্ছি, রেশন ফ্রি দিচ্ছি, সব ফ্রি দিচ্ছি, আর এখানে ঝড় জল সব মানে এড়িয়ে মানুষজন ওই সামান্য পয়সার জন্য তারা দোকান দিয়ে বসে রয়েছেন। সব আপনি দিচ্ছেন, আর এদিকে জীবনকে বাজি রেখে তারা দোকান দিচ্ছেন। এখন আবার বলছেন তুলে দিতে হবে। তুলে ওনারা কোথায় যাবেন? দিন, বিকল্প ব্যবস্থা করে দিন। যেমন বসতে দিয়েছেন তেমন বিকল্প ব্যবস্থা করে দিন, তারপর তো তুলবেন।
একটা দোকান দিতে গেলে মিনিমাম একটা জায়গা লাগে, তারা ফুটপাত দখল করে বা রাস্তার উপরে তারা বসেছিলেন, বাধ্য হয়ে বসেছিলেন। জায়গাটাকে করে দিন। হঠাৎ করে পুলিশকে নির্দেশ দিচ্ছেন ঠুলি পরে বসে আছেন কিনা, বা কেন সরানো হচ্ছে না, সরাতে হবে, অ্যারেস্ট করতে হবে বলে দিলেন। আর এই মানুষগুলো কোথায় যাবেন? এদের সংসারগুলো কোথায় যাবে? কি করে চলবে সংসারটা? তার আর্থিক সংস্থান কে করে দেবেন, কারা করে দেবেন? তার কোনো চিন্তা ভাবনা নেই। চলো তুলে দাও। এখন বলা হচ্ছে ও কেন বসতে দিল, সে কেন বসতে দিল, এখন সুজিত বসু কেন বসতে দিয়েছেন সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, আরো অন্যদের ক্ষেত্রে প্রশ্ন তোলা হচ্ছে। কোথায় ছিলেন এতদিন? জানতেন না? ভোটের আগে তো কখনো মনে হয়নি। এখন যেই ভোট পিটে গেছে, ভোট আদায় হয়ে গেছে, গরিব মানুষদের ভোট বেশ নেওয়া হয়ে গেছে, এখন ব্যাস এবার হটিয়ে দাও, পেটে লাথি মেরে দাও। প্রত্যেকের কর্মসংস্থানের দাবি আমরাই জানাবো। যাদেরকে সরানো হচ্ছে, যাদেরকে করে বসতে দেওয়া হয়েছিল, তারা বসেছেন। হয়তো এটা হয়তো তারা এখন বলবেন না, স্বীকার করবেন না, হয়তো বসার জন্য অনেককে হয়তো টাকা পয়সা তারা দিয়েছেন, টাকা পয়সা দিয়ে বসার সুযোগ পেয়েছেন। তো যখন টাকা পয়সা দিয়ে তারা একটা কাজের সুযোগ নিজেরা তৈরি করে নিয়েছিলেন, যখন তারা করে কামে টুকটাক ইনকাম করে খাচ্ছিলেন, এখন বলা হচ্ছে উঠে পড়ো। উঠে কোথায় যাবেন? উঠে পড়ো। প্রত্যেকের পুনর্বাসনের দাবি জানাই, মানে দাবি জানানো উচিত সাধারণ মানুষের, যে প্রত্যেকের পুনর্বাসন দিতে হবে, কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তারপর সরাবে পুলিশ। উঠে পড়ো। রাতেরবেলা বললে উঠে পড়ো, সকালবেলা বলে বসতে যাওয়া চলবে না, তো সংসারটা কি করে চলবে? আমি আবার বলছি, আমার মনে হয় যাদের আমি শুনছি শুধু সেক্টর 5 না, আমি শুনছি গড়িয়াহাট, আরো অন্যান্য হাতিবাগান, অন্যান্য জায়গায়, সব জায়গাতে নাকি সব ফুটপাতে গিয়ে পুলিশ নাকি এই সব হুমকি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, উঠে পড়তে হবে, সরে পড়তে হবে, কেটে পড়তে হবে। প্রত্যেকের উচিত একজোট হয়ে মুভমেন্ট করা। দেখবো দিদিমণির কত দম আছে তাদের এই কর্মসংস্থানকে বন্ধ করে দেওয়া। হয় পুনর্বাসন দিন, কর্মের সংস্থান করে দিন, না হলে যেমন বসছি তেমন বসতে দিতে হবে। বসেছি তো, এবং প্রত্যেকের বলে দেওয়া উচিত যেখানে বসতে গিয়ে কাকে কত দিতে হয়েছে। কোনো প্ল্যানিং নেই। যখন বসা হচ্ছিল তখন কোনো সমস্যা নেই, আর যখন বসে একটা কাজের জায়গা তৈরি করেছেন লোকজনেরা বলছেন উঠে পড়ো। আরে উঠে কোথায় যাবেন? আমি আবার বলছি, রাস্তা ব্লক করে মানুষের অসুবিধা করা, যাত্রীদের অসুবিধা করা, এটা আমরা কখনো মেনে নিই না। অবশ্যই রাস্তাঘাট পরিষ্কার রাখা উচিত, ফুটপাত পরিষ্কার রাখা উচিত, এটা আমরা সবসময় মনে করি। কিন্তু এই নয় যে মানুষগুলো দোকান দিয়ে খাচ্ছিলেন তাদেরকে এক্ষুনি রাতারাতি উঠে পড়তে হবে রাস্তা খালি করে দিয়ে। যেমন তুমি বসতে দিয়েছো, তেমনি প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর কর্মসংস্থান বা কর্মক্ষেত্রে জায়গা করে দিলে অবশ্যই তাদের ছেড়ে দেওয়া উচিত, কারণ শহরকে, ফুটপাতকে মুক্ত করতে হবে। কিন্তু এই হঠাৎ করে তুলে দেওয়ার পক্ষপাতী আবার নই। এবং প্রত্যেকেরই উচিত, যখন কথা বলেছেন মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই আরো অত্যাচার হবে। আবার এইসব মুখ্যমন্ত্রী বলে দেওয়াতে আরেকটা বিষয় হতে পারে, এবার যারা ওই আর কি মাসওয়ারা তুলছিলেন তারা এবার আরো বেশি করে ডিমান্ড করবেন, বেশি করে দাও, নাহলে জানেন তো দিদি কিরকম বলেছেন তুলে দেবো, মানে তারা এখন একটা অজুহাত পেয়ে যাবেন তোলাটা বেশি করে আদায় করার জন্য। তো যাই হোক, যখন কথা উঠেছে নিশ্চয়ই অত্যাচার আরো বাড়বে। সেই জন্য প্রত্যেকের, আমার মনে হয় যারা ফুটপাতে দোকান দিচ্ছেন তাদের একটা সংগঠন আছে, হয়তো সংগঠনের ব্যানারে মানে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করা উচিত যে আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, তারপর আমরা নিশ্চয়ই ছেড়ে দেবো, নিশ্চয়ই ছেড়ে দেওয়া উচিত। রাস্তাঘাট ফুটপাত দখল করে ব্যবসা করা উচিত নয়। কিন্তু আমি অবশ্যই আমার তরফ থেকেও যেটা বলার, যে অবশ্যই তার আগে কর্মসংস্থানের পজিশন করা, জায়গা করা, মার্কেট তৈরি করে দেওয়া, সেগুলোকে আগে করে দেওয়া হোক, তারপর তুলতে আসবে। ভোট যেই মিটে গেল একেবারে বিরাট কাজের পিসি হয়ে গেছে না, একেবারে আর কি বিরাট কাজ দেখাচ্ছে। কত আমি শহরকে ভালোবাসি, শহরকে পরিষেবা দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি, রাস্তাঘাট দখল থাকবে না, কত আমি উদ্যোগ দেখাচ্ছি। এতদিন কিচ্ছু মনে ছিল না। আর এইসব মানুষদের মনে রাখা উচিত যে ভোটের সময় কাজই, আর ভোট ফুরলেই কি মানুষের বোঝা উচিত। এইসব মানুষগুলো, গরিব মানুষদের, এরাই তো দুহাত তুলে ভোটটা দেন। কারণ ওই যে সমস্যার মধ্যে থাকেন, নেতারা বলে দিয়েছেন থাকো, কিন্তু আমাদের পাশে থাকতে হবে, এই করে তারাও থাকেন। এখন মাস যেটুকু করে খাচ্ছিলেন, এখন হঠাৎ করে যদি বলা হয় যে দোকানটা সরিয়ে চলে যাও, নতুন জায়গায় নিয়ে গেলে সে তো পরিকাঠামো তৈরি করা, সেখানে খদ্দের তো হতে হবে নাকি, সেখানে কি করে হবে? যেমন বসার ক্ষেত্রে প্ল্যানিং নেই, তেমনি উচ্ছেদের ক্ষেত্রেও প্ল্যানিং নেই। উচ্ছেদের ক্ষেত্রেও প্ল্যানিংটা করে উচ্ছেদ করতে হবে, পজিশন করতে হবে।
আগে বসতে দিয়ে এখন পাকামো হচ্ছে। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। কি করণীয় বলুন তো, লোকজনদের কি করণীয় উচিত? আপনাদের সাজেশন থাকলে অবশ্যই বলবেন। যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।